10 বছরের পরিকল্পনা থাকলেও নির্মাণের 4 বছরের মধ্যেই খানাখন্দে পরিণত হয়েছে খুলনার সাতক্ষীরা মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই জন্য নির্মাণ ত্রুটিকে দুষছেন সচেতন সমাজ। তবে সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খুলনা সাতক্ষীরা মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়েই ভোমরা স্থলবন্দরে পণ্য সরবরাহ হয় দেশের বিভিন্ন স্থানে। তবে খুলনা থেকে চুকনগর পর্যন্ত সড়কের 33 কিলোমিটার অংশ বেহাল। খানাখন্দ, সড়ক দেবে যাওয়া ও পিচ সরে অমসৃণ সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এখন এই যে একটুর জন্য আমরা বেঁচে গেছি, দেখা গেল গাড়িটা বেঁকায় রাস্তার মাঝখানে পড়লো। এখান থেকে সবসময় ট্রাক যাতায়াত করে। এই রাস্তার মতন দুর্নীতি মনে হয় অন্য কোনো রাস্তায় হয় নাই। রেগুলার ঠিক করে, রেগুলার নষ্ট হয়। কি ঠিক করে? গেল বছর এই সড়কে 48টি দুর্ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। আহতের সংখ্যা অর্ধশতাধিক। খুলনা সাতক্ষীরা রোড, এখানে আমার নতুন গাড়িটার হাইড্রোলিক ব্যাকা গেছে ভাঙা রোডের কারণে। অনেক জায়গা বড় বড় গর্ত হয়ে গেছে, এগুলো সংস্কার করুক। নির্মাণ ও পরিকল্পনা ত্রুটিকে দায় দিচ্ছে সচেতন সমাজ। পরিকল্পনা ত্রুটি, কাজের মান না হওয়ার কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে এবং অল্প দিনেই এই সড়কটি নষ্ট হয়ে গিয়েছে। সড়ক বিভাগ বলছে, নিয়ম না মেনে 22 টনের চেয়ে ভারী যানবাহন এই সড়ক ব্যবহার করায় সড়কের এমন দশা। সর্বোচ্চ কত লোড পারাপার হতে পারবে বা বহন করতে পারবে তার একটা সীমা আছে আর কি। 10 চাকার ট্রাকগুলো, এগুলো হয়তো ট্রাক সহ এর ওজন 40 টনের বেশি হয়ে যাবে। তো এই ওভারলোডের কারণে এখানে রাস্তার যে বিভিন্ন লেয়ার থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় আর কি। 4 বছর আগে সড়কটির চুকনগর থেকে খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত কাজে ব্যয় হয় 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।